আমি এখন কথা বলবো ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান গোলাম মোস্তফা। উনি আমাদেরকে জানাবেন এই বছর এই উক্ত প্রতিষ্ঠানটি কী পরিমাণ ফলাফল করেছে সেটি আমাদেরকে এখন জানাবেন। ধন্যবাদ। ওকে, যে আমাদের এই বছর 296 জন ছেলেমেয়ে পরীক্ষা দেয়, তার ভিতরে 266 জন ছেলেমেয়ে পাস করে, 5 জন জিপিএ 5 পায়। ম্যাক্সিমামই এ গ্রেডে আছে। আমাদের রেজাল্ট হলো 80%। সময় সংবাদ বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বছরগুলিতে এই প্রতিষ্ঠান খুব ভালো রেজাল্ট করেছিল। এই বছর ওনাদের পাসের হার 80%। আমরা এতক্ষণ মোহাম্মদ হাসান গোলাম মোস্তফা, উনি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তার সাথে কথা বললাম এবং ওনার থেকে জানতে পারছেন উক্ত প্রতিষ্ঠানটির ফলাফল। এই প্রতিষ্ঠানে অত্র এলাকার এমপি, ঢাকা 2 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল সাহেব, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী এবং উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন সময় উক্ত এলাকার এমপি হিসাবে বিভিন্ন সহযোগিতা সাহায্য করে আসছেন এবং স্কুলটিকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে গেছেন। আমরা আশা করব এই উক্ত প্রতিষ্ঠানটি 2000 ছেলে নিয়ে লেখাপড়া করছে। বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটি ভালো রেজাল্টে আসছে। আপনারা উক্ত এলাকায় বিশ্ববিদ্যালয়ের পরেই এই উক্ত প্রতিষ্ঠানটি ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মোটামুটি সুনাম বজায় রাখছেন। আমরা আশা করব ওনাদের ঐতিহ্য যেন ওনারা ধরে রাখতে পারেন, এই প্রত্যাশাই করি। বাংলা রবরনি সামনালি ছটা। আমরা ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি শালী সাহেবের সাথেও দেখা হলো। ওনার কাছ থেকেও আমরা প্রতিষ্ঠানটির কি উন্নয়ন সম্পর্কে, প্রতিষ্ঠানটির ফলাফল সম্পর্কে আরও কিছু জানব। ধন্যবাদ আব্দুর রহমান সাহেবকে। ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় গ্রামাঞ্চলের একটা শ্রেষ্ঠ স্কুল। এই স্কুল দীর্ঘদিন এটা জন্মলগ্ন থেকেই এই স্কুলে সুনামের সহিতই প্রতি বছর রেজাল্ট করছে। এই বছর আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, ম্যানেজিং কমিটি এবং অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষিকা আপ্রাণ চেষ্টা করেছেন এবং আমাদের যে পাশের হার সেই হিসাবে আরও গর্বিত। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের পাশের হার যাতে 100% হয়, 80-র উপরে আমাদের পাশের হার আছে। আমরা প্রতি বছর 1995 লেখা। আপনারা জানেন রামগঞ্জ একটি অবহেলিত এলাকা, সব গরিব মানুষের বসবাস। এখানে আমাদের ছেলেমেয়েরা যে জায়গা থেকে উঠে আসছে, এটা অত্যন্ত আমরা মনে করি আনন্দের বিষয় ঘরে উঠছে। কারণ আমাদের এখানে যেহেতু নিম্ন শ্রেণীর লোক বসবাস করে, স্কুলের ছাত্রছাত্রীরা জানবেন, তারা এলাকার যে ছেলেমেয়ে এখান থেকে একটি ঘরে তাদের বসবাস, একটি ঘরেই তারা লেখাপড়া করে। তাদের কোচিং করার মতন তাদের পয়সা নাই, সামর্থ্য নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা ওই নাই। তারপরে আমরা চেষ্টা করি যথাসাধ্য যে একটি ছেলে মেয়ে অন্তত আমাদের এই অভিহিত এলাকা থেকে যেন তারা অন্তত মাধ্যমিক শিক্ষাটা নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে, এই প্রচেষ্টাই আমাদের আছে। সময় সংবাদ বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আজি শালী সাহেবকে ধন্যবাদ। সময় সময়কেও ধন্যবাদ, আব্দুর রহমানকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।